হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু ইমন লাইফস্টাইল। তোমার সব কেমন আছে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো আজকে বিকেলবেলা ভিডিওটা চালু করছি। আমি এই মাত্র দেখো স্নানও করেছি চুল ভিজে, কেন কি আজকে শনিবার পুজো দিতে যাবো, শনিবার করছি, তার জন্য লেটেই স্নান করলাম। কেন কি জলদি স্নান করে নিলে আবার সেই যাওয়ার সময় স্নান করতে হতো, মানে হতো, তার জন্য। আর আমি এই স্নান টান করে এই মাত্র পুজো দিলাম আজকে। আজকে আমার বড় পুজো দিবে, আমার বর, আমার মেয়ে, আমি তিনজনেই। ওই জন্য আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি। সকালবেলা আমি পরোটা বানিয়েছিলাম ছোটো মেয়ের জন্য, আর সেমই কাল রাত্রেই বানিয়ে রেখেছিলাম। এখন আমার বড় মেয়ের চা বানাতে গেছে ওর বাবার জন্য, কেন কি ওর বাবা চা খাবে বলছে একটু। মাত্র পুজো দিলাম, এই যে দেখো। আর ফ্রেন্ডস, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। এই শাড়িটা আমার দেশে রাখা ছিল আলমারিতে, আবার নিয়ে এসেছে। এইটা আর একটা লাল কালারের ছিল, আমি রিলস বানিয়েছিলাম সেটাতে। এই শাড়িটা আজকে পরেছি, কেমন লাগছে জানাবে কিন্তু। শাড়িটা কেমন লাগছে তোমাকে? ভাল লাগছে, দেখা যাচ্ছে। তো এখন আমি যাব ওই পিপল গাছে দুধ চড়াতে যাবো। ও যাবি? চলো ফ্রেন্ডস, ফোনের সাউন্ডটা কমাও তুমি। একটা কালো তিল, এই যে এখানে এই যে আমার বর ফল নিয়ে এসে রেখেছে, কলা, আম, অ্যাপেল, আর ওইটা নেসপাতি না কিনে এসেছে, নেসপাতি। ফ্রেন্ডস, আজকে আমরা হচ্ছে মন্দিরে মানে সিনের জোগাড় নিয়ে যাচ্ছি। আমার বর পয়সা দিয়ে চলে এসেছে, কেন কি আবার সেই জোগাড় নিয়ে এসলে আবার দিতে যেতে হবে, রাখতে ঘরে সব ছোঁয়াছুঁই হয়ে যাবে। এই জন্য আজকে আমার বর আগেই সকালবেলা গিয়েছিলো, যে পয়সা দিয়ে চলে এসেছে। আজকে আমরা খালি তেল নিয়ে যাবো, এই যে এখানে উপরে রাখা রয়েছে, এখানে আলাদা করে রয়েছে, ওটা নিয়ে যাবো। আর আমি এখন যাচ্ছি। এই যে তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে পিপুল গাছে দুধ দিলে কী হয়। আমি শুনেছিলাম, তাই আমি দিতে যাচ্ছি। যে শনিবারে আমি শনিবার করছি দিতে যেতে, তাই আগেরবার আমি রাত্রেবেলা দিতে গেছিলাম, ওটা দেখাতে পারিনি, তাই আজকে এখন যাচ্ছি। চলো, আমার বড় এখন খাচ্ছে চা। দেখো কেন কি সে, দেখো তুমি, তোমরা তো জানি তার সুগার, সে পুরো খালি থাকতে পারে না, সে শরবত খাইয়েছে আর চা খাচ্ছে। আমি কিন্তু এখনও কিছু খাইনি, আমি নির্জলা থাকি, একদম পুজো দিয়ে খাই। আর এবার থেকে আবার আমার বড় মেয়েও রাখছে, আগেরবারে রেখেছে, আবার এবারে সেকেন্ডবার রাখছে। তুই যাদের জল খেয়েছিস না? দিয়েছি। জল খেয়েছিস না তুই আজকে? আমি জল খাই। আচ্ছা চ, তুই ফোনটা ধরে দিবি। চলো ফ্রেন্ডস, চলো ফ্রেন্ডস। আর আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই জানাবে। বাবু ফোনটা ধর, তোমাকে দেখাই, ফোনটা ধর। আমার মুখটা যে চিকচিক করছে। আমি আমাকে দেখাতে বলছি, ওর মুখ দেখাচ্ছে। দেখো ফ্রেন্ডস, শাড়ি পরেছি, কেমন লাগছে? ভালো লাগছে? চ ফ্রেন্ডস, দেখো লঙ্কাটা কত বড় হয়েছে। দেখো লঙ্কাগুলো, তাকে দেখাচ্ছি, তুই লঙ্কাগুলো বড় হয়ে গেছে, সেটাই দেখা বলে দাঁড়িয়ে। দেখো ফ্রেন্ডস, লঙ্কাগুলো কেমন বড় বড় হয়ে গিয়েছে, এই যে আরও হয়েছে অনেক। এই কাঠ দেখো, অনেকে যে ফুলও এসতেছে এখন, বলছে কত বড় গাছটা না ও হয়েছে। চলো যা। আমাদের এখানে না আশুদ গাছ, মানে পিপল গাছ যেটাকে বলে, এখানে অনেক রয়েছে। আমাদের যে পেছন দিকে এখানে একটা আগের দিকে রয়েছে, প্রচুর রয়েছে। আর একটু আগে গেলে রয়েছে অনেক বড় বড় গাছগুলো। আমাদের ঘরের সামনে এটা একটা রয়েছে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি কটা রিলস বানাবো, এখন তো অনেক বাকি আছে পুজো দিতে যেতে, তাই এখন যাচ্ছি। দেখি দু একটা রিলস বানাবো, তারপর পুজো দিতে হবে। দেখো আজকে ফ্রেন্ডস, দেখো আজকে আমি এখানে বাইরে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম, হয়ে গেছে বানানো, 5-6টা বানিয়েছি রিলস। এখন বাড়ি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর হয়েছে। এটা গেটের বাইরে আমাদের। চলো যাই, ও একটু পরে মন্দিরে যাব। আজকে ভাবলাম ঘরে বানাবো না, বাইরেই বানাই, জন্য বাইরেই বানালাম, এখানে টগর ফুলের গাছটার কাছে। আর বৃষ্টি পড়ছে, ফোঁটা মোটা হবে কিনা জানি না। কালকে তো পুরো দিন বৃষ্টি হয়েছে, পুরো দিন বৃষ্টি হয়েছে, তার জন্য পুরো চারদিক ভিজে ভিজে লাগছে। চলো গেটের বাইরে ছিলাম, এখন চলে যাচ্ছি, একটু পরে যাবো মন্দিরে। তো চলো ফ্রেন্ডস, চলো ফ্রেন্ডস, যা যাকে দেখো সব রেডি হয়ে গেছে। আমার মেয়ে মন্দিরে যাবে, জানো মনে হচ্ছে এমন করছে, আর কোথাও ঘুরতে ঘুরতে যাচ্ছে। দেখো हम लिपस्टिक भी नहीं पहने। तुमको पूछा है कोई? चलो हम नया ड्रेस पहने आज। তেলটা নেই, এই যে আমি তেলটা নিয়ে যাচ্ছি। প্রত্যেকের প্রতিগুলো আমি বানিয়ে নিয়েছি, বাকি আর কিছু নিয়ে যাবো না। আমার বড় পয়সা দিয়ে এসেছে, তাই তো নাকি গো? मम्मी मेरे को दिखाइए, आज मैं नया ड्रेस पहनी। আচ্ছা ঠিক আছে, তো চলো। তো ওটা এটা নিচে তেল লেগে দিবে। মন্দিরে পুরো লাইট জ্বলে গেছে।
চাবি দিয়ে আছে। এখানে বসে যাও, এখানে বসে আর ঘুরতে হবে, এখানে বসে যাও। ব্লক করো। কি হচ্ছে তো ট্রেনে ছেড়ে পুজো হবে বসছি। দেখো আপনাকে ছেলে কি হচ্ছে চুলোতে সরে যাচ্ছে। দেওয়া মন্ত্র আমরা দেখি। ओम मणिश्री दानंदनाथो सर्वविघ्नविनाशाय गणाधिपते नमः। ओम ऐकवंत महाकाय ब्रह्मोदरगणानम् विघ्ननाशकरं देवो गणाधिपते नमः। ओम नमो गणपते नमो भगवते सूर्याय नमः। ओम नमो विवसते बजरंग बली আচ্ছা আমাদের বাড়ি যাবো পুজোর প্রসাদ কিনে বাড়ি যাবো, যে সিন্নি নিয়েছি সিন্নি খেয়ে এখন বাড়ি যাবো। চলো, বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমাদের বাড়ির পাশেই দেখো রাস্তাটা। কী হবে একটু, আর মন্দিরে লাইট জ্বলে আছে, বোঝা যাচ্ছে না, অন্ধকার আছে। কী হলো, এক্ষুনি পড়তিস তো? তোর বাবা কথা বলতো, ওই ডাকতো বাবা। ফোনে একটু কোনো আর চার্জ নেই, আপনি একটু চার্জ নেবে, ঘরকে যাই, যে চার্জে লাগাবো, স্নান করবো এখন, মানে গা ধুবো আর কি। আমি এখনও সিন্নি খাইনি, কারণ খেলেই জল খেতে হবে, তার জন্য আমি খাইনি। খেয়ে বাইরে খেয়ে দিয়ে জল খেয়ে তারপরে স্নান করবো, তারপরে ঘর যাবো। দেখতে পাচ্ছ একদম আমাদের বাড়ির সামনেই, আর দেখো বৃষ্টি হচ্ছে তো ওই জন্য রাস্তাঘাট ভিজে পুরো। আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, শিবের তো এমনিতেই শ্রাবণ মাসে পুজো হয়, তার জন্য মন্দিরটাকে সাজিয়েছে শিবের কাজটা। চলো, ট্রেন আমরা তো পুজো দিয়ে চলে এসেছি, এসে স্নানারে করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ দয়েরও পুরো জামা কাপড়ে ভর্তি, জামা কাপড় মিলা রয়েছে। কী করবো, ঘরে তো ভর্তি রয়েছে জামা কাপড়, এগুলো ওই জন্য দয়েরে মিলে দিলাম, সই দিচ্ছি একটু। আমি এখন এসেছি কিচেনে, রান্না তো কিছু হবে না, কী করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমি আজকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা সেদ্ধ করে বলে সেদ্ধ করে খালি খাবো, আর কিছু মানে মশলাও দেবো না, ভাজবো না, ছোলাটাকে সেদ্ধ করবো খালি, কাঁচা খেতে ভালো লাগে না। চলো সেদ্ধ চাপিয়ে দিই। আর এই দেখো আমার মেয়ের জন্য পরোটা বানিয়েছিলাম, এখানে এখনও পড়ে আছে, তারাও ফুল। এই দেখো এখানে রয়েছে পরোটা, ছোটো মেয়ের জন্য বানিয়েছিলাম দুপুরবেলা, এখানে রয়েছে। আর সিমই বানিয়েছিলাম, ও খাবে, বের করে রেখে দিই সিমইটা, এখন তো ফ্রিজে রয়েছে, ঠান্ডা হয়ে গেছে। কালকে সিমই অনেকটা বানিয়ে ফেলেছিলাম, এই দেখো চামচটা সিমইটাতে দেখো ডুবে গেছে। অন্য সময় আমার মেয়ে সিমই খেয়ে নেয়, কিন্তু এবারে খাইয়েই নি, দেখো কত সিমই রয়ে গেছে। যাই, এটা আমার মেয়ে খাবে, ছোটো মেয়ে, আমরা খাবো না। আমি এখন ছড়াটা সেদ্ধ চাপাবো। ছড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম, খালি নুন দিয়ে সেদ্ধ করবো, সেদ্ধ করেই খালি খাওয়াই। তুমি কাঁচা রাখতে বলেছিলে একটু, না আমার বর বলেছিল একটু কাঁচা রাখতে, খাবে। আমি খাবো না কাঁচা, কাঁচা খেলে না তেতো লাগে। অল্প রাখবো তো নাকি, এইটাই রেখে দিচ্ছি, যে বাকিটা সেদ্ধ চাপিয়ে দিব, নুন দিয়ে সেদ্ধ করে নেব। হাতে করে আটা যাচ্ছে নিজে। এখানে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি ছোলাটা। ফ্রেন্ডস দেখো, আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, এই যে সাবু যদি আজকে ভালো লাগছে না, মানে ছোলাটা সেদ্ধ চাপিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক। আর এখানে ফ্রেন্ডস দেখো, আমি এখানে দেখো আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফ্রেন্ডস, আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছি, এই যে রাত্রের দিকে যদি খেতে ইচ্ছে করে তাহলে সাবু মাখা করবো, নাহলে করবো না। ছোলাটা সেদ্ধ করছি, খাবার আজকে ভালো লাগছে না খেতে। ফ্রেন্ডস আমি ছোলা সেদ্ধ চাপিয়ে চলে এসেছি। আমার মেয়ের মাথায় না বুদ্ধি একদম নেই, গোপাল ভার, বুঝতে পেরেছো? কী বলো ফ্রেন্ডস, আমি তখন ওখানে পিপল গাছের গোড়াতে দুধ দিয়েছিলাম, ঘটেকেও দুধ নিয়ে গেছিলাম। আমাকে বললাম, বাবু আমি রিলস বানাচ্ছি কটা বাইরে, তুই চলে যা, আর ঘটটা নিয়ে দিয়ে ধুয়ে রেখে দিবি। এসে দেখছি এখন আমি দেখলাম ঠাকুরের কাছে, এবার আমি লাইটার খুঁজছিলাম, দেখি না ঘড়িটা ধোয়নি, রেখে দিয়েছি। দুধটা কেমন গন্ধ ছাড়া ফ্রেন্ডস বলো, এত মেয়েটা না মানে কোথা লাইন, আমি কিছু বুঝতে না কী করবো। जो बच्चा होता है ना वो दिल का सच्चा होता है। तुम क्या हो? हाँ, कोई बात नहीं लेता है। একটা কথা আমাদের শুনে আমার মাথা মানে যন্ত্রণা হয়ে যাচ্ছে। পুজো টুজো দিয়ে সারাদিন উপোস করে আছি, না খেয়ে এদের সাথে বকে বকে এনার্জি পুরো লো হয়ে গেছে। এই জন্য এখন খাচ্ছি কলা, এই জন্য এখন খাচ্ছি যে কলা দিয়ে বসে আছে। আমাকে তো না দিয়ে খেলিছু, তুমি তো খাচ্ছ এখন। চলো ফেস ওয়াশ সাথে বকলে না হবে না, মাথা যন্ত্রণা করে যায়। বকলে না, তোমাদের মাথা
একটা কোথা লাইনে দেখতে পাচ্ছ তুমি কেন মুখে তোমার মেয়ে কান করছে দেখতে পাচ্ছ মুখে ওকে চওড়া করছে বাবা দেখছো কি বলি কিছু বলার নেই কেন কে জানি আমরা কিছু বলা নেই কিন্তু আমি তোর সাথে কথা বলতে বলতে বলে দিয়েছি চলো ফ্রেন্ডস পরে দেখাচ্ছে আর যাও যাও ফ্রেন্ডস দেখো ছোলা সিদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে নিয়েছি আর এখানে দেখো আমি লেবু আর কাঁচা লঙ্কা নিয়েছি আর নুন নিয়েছি আর চামচ আর এটা কাঁচা ছোলাটা আমার বর বলছে কি কাঁচা লঙ্কা লেবু দিয়ে খাবে যেহেতু এই পেঁয়াজ খাবে না শসাও বাড়িতে ছিল না তাই বলছে একটু ঝাল ঝাল টকটক খেতে মন যাচ্ছে তো এতে দিবে আমার বর কাঁচা আর সেদ্ধ মিক্স করে খাবে আর আমি খাবো সেদ্ধ আমার মেয়ে খাবে চলো নিয়ে যাই বাবু নিয়ে যা না রে কোন দিয়ে হ্যাঁ উঠো এ মানে আসতে পারবেন দেখো ফ্রেন্ডস এই জানা দিয়ে দিচ্ছে নিয়ে চলে এসেছি আমার বড় এবারে কী করে খাবে দেখো না তুমি কী করবে লাও কাঁচা আর পাকা হ্যাঁ সেটা পাকা নাকি না সেদ্ধ কাঁচা পাকা মিক্স করছে দেখো চামচ দিয়েছি দাও গরম আছে ও দেখো লেবু দিবি ভালো লাগে এক সাইডে দিয়ে আগে লেবু ঠিক আছে যদি ভালো লাগে তাহলে আমিও খাবো আরও খাবো না তারা বাবাকে লেলু আর একটু সেদ্ধ ঠিক আর কাঁচা লঙ্কা বাবু এক কাজ কথা বাতে আলাদা মাখা টকটা নাহলে আমি খাবো না এক্ষুনি যদি না ভালো লাগে ওটা মাখা যদি ভালো লাগে তাহলে পোটা দেবো অল্প করে মাখা অল্প করে এই জন্য বলছি যদি না ভালো লাগে তখন নুন দে আচ্ছা বেশি করলো না তো বেশি পয়সা হবে না। আমার বর বলছে ভালো লাগছে দাঁড়া তো বাবারটাকে খাই কাঁচা আর পাকাটা দেখি দে কাঁচা পাকা আর লঙ্কাও দিবি খেয়ে দেখি দাও তো কাঁচা পাকা আর লঙ্কা কি ঝাল হেবি লাগছে মানে সারাদিন না খাই তো মিষ্টি ভালো লাগে না ঝাল ঝাল খেতে হেবি লাগে আর জন্য সবাই খাই দিচ্ছে হেবি লাগছে এই দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে কাঁচা আর সেদ্ধ দুটো মিলিয়ে হেবি লাগছে লেবু আর কাঁচা লঙ্কা কি গো কেমন লাগছে হ্যাঁ মিট্টু কেমন লাগছে ভালো দিয়ে আমাকে দেবে আচ্ছা আমি দুটো চামচ খেয়েছি না আর চামচ আনিনি চলো ফ্রেন্ডস ফ্রেন্ডস খেয়ে নিই যদি রাতের দিকে খেতে ইচ্ছে করে তখন সাবু মাখা করবো নাহলে করবো না ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগছে না শুয়ে পড়েছিলাম আর তারপরে মনে হলো আমি ভিডিওটা শেষ করিনি তাই শেষ করতে এলাম আমি বললাম না যে সাবু মাখা পরে করতে পারি রাতের দিকে বললে শেয়ার করতাম কিন্তু আজকে সাবু মাখা করিনি কেন কি আমার বড় বললো আর খাবো না ভালো লাগছে না মিষ্টি খেতে তো তখন ছোলা সেদ্ধটা খেয়েছিলাম খুব ভালো লাগছিলো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছিলাম আর লেবু দিয়ে ভালো লেগেছিলো কিন্তু এখন আর ভালো লাগছে না খিদে পারছে একটু একটু কিন্তু খেতে ইচ্ছে করছে না একদম ফলারে তো তখন শুয়ে পড়ছি কেন কি আমি রুটি সবজি এসব কিছু খাই না যখনই আমি শনিবার করি আগেও আমি করতাম তো শ্রাবণ মাস ভাদ্র মাস আমি 2 মাস বেশিরভাগই করি তো এই 2 মাসই আমি মানে শনিবার করবো তো আমার বড় আমার সাথে করে বলছে আর মেয়েও করছে তো যাই হোক আজকে তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের জন্য দেখা আছে নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থেকো বাই বাই তোমরা জানিও তোমরা অবশ্যই জানিও আমাদের এখানে কালী মন্দিরটা তোমাদের কেমন লাগলো আমাদের কালী মন্দিরেই পাশে রয়েছে শনি মন্দির আর সবই রয়েছে শিবলিঙ্গ আর হচ্ছে কি বজরংবলী সবই রয়েছে একসাথে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ডস যে কানটা খুলে দিয়েছি কেন কি আমি কানে করে ঘুমোতে পারি না ওই যে কানের যে পেছন দিকে ডানটা থাকে না আমার এই কানের পেছন দিকে না গাঁথা হয়ে যায় আমি এরকম করে শুই তো ওই জন্য মানে আমি পরে শুতে পারি না তো ওই শুয়ে পড়েছিলাম তো দেখে বুঝতেই পারছো তারপরে মনে হলো যে ভিডিও তো শেষ করা হয়নি বাথরুমে গেছিলাম এসে ভিডিওটা শেষ করছি আজকে এখানেই বাই বাই